তাহলে দেখ এবার আমার যে চ্যাপ্টারটা স্টার্ট হবে সেটা হচ্ছে আমার ভার্চুয়াল ওয়ার্ক। তাহলে হেডিং করছি সবার আগে, ভার্চুয়াল ওয়ার্ক। ওকে, এবার তোরা আমায় বলতো চ্যাপ্টারটা দেখ পরিষ্কার তৈরি হচ্ছে দুখানা ওয়ার্ডের মাধ্যমে, একটা ভার্চুয়াল একটা ওয়ার্ক। এবার তোরা বলতো এই দুটো ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা তোদের কাছে বেশি জানা বা নোন ওয়ার্ড তোদের কাছে কোন ওয়ার্ডটা? ওয়ার্ক। এবার তোরা আমায় বল ওয়ার্ক মানে তোরা কি বুঝিস, খালি আমাকে এইটুকু বল। এই ওয়ার্ডটা তোদের কাছে নোন, সরি 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 এই ওয়ার্ডটা তোদের কাছে নোন, ওয়ার্ক। এবার ওয়ার্ক মানে কি বুঝিস তোরা আমাকে সেটা বল। দেখো ভাই একটু বল, একটু না বললে ক্লিয়ার হবে না। ওয়ার্ক মানে তোরা কি বুঝিস বল। বল বাবা, ওয়ার্ক ডান বলতে কি বুঝিস? স্যার কোনো কিছুর উপরে যখন একটা ফোর্স অ্যাপ্লাই করি সেটা যদি ডিসপ্লেস হয় একটুখানি পজিশনে তাহলে সেটাই তো ওয়ার্ক হলো। তার মানে কি অ্যাকচুয়ালি বল, ওয়ার্ক ডান ইকুয়ালস টু, ইয়েস এটা বললেই তো হয়ে যায়। রেসপন্স কর, দেখবি ইজি হবে জিনিসটা, চিন্তা নেই। আমি 11 এর কিচ্ছু নেব না, কথা দিয়েছি তোদের আমি। ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফার্স্ট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1, এক এক করে লিখবি এই কোয়েশ্চেনগুলো। ওয়ার্ক ডান কে করে? খুবই বাজে প্রশ্ন, মানে এগুলো কি বলতো মানে একদম কনসেপচুয়াল। ওয়ার্ক ডান কে করে? ধর দেখাচ্ছি, ধর আমি এর ওপর একটা এভাবে ঠেলবো এই বোর্ডটাকে, এই টিভিটাকে, তাহলে এই জিনিসটাকে কি বলবো? কে ওয়ার্ক করছে? আমি ওয়ার্ক করছি? হ্যাঁ কিনা একটু বল, আমি কি ওয়ার্ক করলাম? রেসপন্স কর, বল। ফোর্স, এক্স্যাক্টলি। হিউম্যান বিংস, সরি, হিউম্যান বিংস কোনোদিনও ওয়ার্ক ডান করে না। ওয়ার্ক ডান সবসময় সেই হিউম্যান বিংসটার ফোর্স করে। তার জন্য তোদের কোয়েশ্চেনটা এরকম থাকে, তোদের এই জন্য পরীক্ষায় যখন প্রশ্ন দেয় তখন এরকম দেয়, ওয়ার্ক ডান বাই আ ফোর্স। এবং আমার বিশ্বাস তোরা যখন ছোটবেলায় পড়েছিলি তোরা এভাবে লিখেছিস, দিস ইজ কল্ড দ্য ওয়ার্ক ডান ডাব্লিউ বাই দ্য ফোর্স এফ। এবার বাই দ্য ফোর্স এফ আমরা জানতাম ওটা পাশে এমনি থাকে, ওয়ার্ক ডান মানে ওয়ার্ক ডান না। ওয়ার্ক ডান কোনোদিনও কোনো মানুষ বা কোনো অবজেক্ট বা কোনো পার্টিকেল করে না। ওয়ার্ক ডান করে সেই মানুষ বা সেই পার্টিকেলের মধ্যে থাকা ফোর্স। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে বাকিরা প্রত্যেকে রেসপন্স করো, ওয়ার্ক ডান কে করে? এক কথায় উত্তর, ওয়ার্ক ডান কে করে? ওকে, এবার একটু ভালো করে দেখ, ওয়ার্ক ডান ইকুয়ালস আমি লিখেছি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কার ফোর্স কার ডিসপ্লেসমেন্ট? কোথাকার ফোর্স ভাই, কোথাকার ডিসপ্লেসমেন্ট? ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কোথাকার ফোর্স কোথাকার ডিসপ্লেসমেন্ট? কে বলতে পারবি? পুরোপুরি ক্লাস 9 এর কনসেপ্ট। ফোর্স মানে হচ্ছে এই যে ওয়ার্ক ডানটা যে ফোর্স করছে, ওয়ার্ক ডানটা যে ফোর্স করছে হিউম্যান বিংসটার, সেই ফোর্সটাকে মাল্টিপ্লাই করছি। কথাটা ক্লিয়ার? ধর আমি বললাম ডাব্লিউ বাই দ্য ফোর্স এফ, তাহলে এর ভ্যালুটা হবে এই এফ ইনটু ই, মানে এই ওয়ার্ক ডানটা যে ফোর্স করছে সেই ফোর্সেরই ম্যাগনিটিউড লিখছি। কথাটা ক্লিয়ার? হ্যাঁ কিনা রেসপন্স করবি। বাকিরা বুঝতে পারছিস না? বাকিদের রেসপন্স পাচ্ছি না আমি। সেই, হ্যাঁ বল বাবা বল। আমি বলছি ওয়ার্ক ডান কে করে, এইটা উত্তর দে মৌনি। ওয়ার্ক ডান কে করে? ফোর্স করে। তাহলে এখানে যে ফোর্সটা বলছি এটা কোন ফোর্স? এটা হচ্ছে সেই ফোর্সটাই যে ফোর্সটা ওয়ার্ক ডান করছে। ওয়ার্ক ডান যে ফোর্সটা করছে সেই ফোর্সের ম্যাগনিটিউডটাই আমি নিচ্ছি। কথাটা ক্লিয়ার? এবার ডিসপ্লেসমেন্ট মানে নর্মাল ডিসপ্লেসমেন্ট। এবার একটু ভালো করে দেখ, যে কথাটা আমি বলবো
এবার আমায় বলতো ক্লাস 9-এ তোরা কোয়ান্টিটি ক রকম পড়েছিলি, রাশি কয় প্রকার কি পড়েছিলি? দেখো ক্লাস 9 ভুলে গেছে। স্কেলার আর ভেক্টর। এবার বলতো ফোর্সটা কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? ডিসপ্লেসমেন্টটা কি কোয়ান্টিটি? তাহলে আমায় বল, আমি যখন এই দুটো ভেক্টর কোয়ান্টিটি নিয়ে কাজ করব, আমার ম্যাগনিটিউডের থেকেও কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট বলে তোদের মনে হয়? ডিরেকশন। এবার এখানে একটা নোট লিখছি, দেখ ওয়ার্ক ডান যখন করব আমাকে তো ফোর্সেরও ডিরেকশন নিতে হবে, ডিসপ্লেসমেন্টেরও ডিরেকশন নিতে হবে। এটা লিখে নে, উই চুজ দাঁড়া 1 মিনিট, we choose force in that direction, sorry, in the direction, we choose force in the direction in which displacement occurs, in which displacement occurs, মানে কোনো একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যেদিকে হবে আমি সেই ডিরেকশন বরাবরই ফোর্সের ডিরেকশনটাকে কনসিডার করব। এই জিনিসটা না জানলে টোটাল এই ভার্চুয়াল ওয়ার্ক ছবি হয়ে যাবে। ভালো করে বলছি আবার শোন, আমরা ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটো কোয়ান্টিটি, দুটোই ভেক্টর, তার মানে দুটোরই কিন্তু ডিরেকশন আছে। তাহলে আমরা ভার্চুয়াল ওয়ার্ক ডান করার সময় কি করব, আমরা ফোর্সটাকে এমন ডিরেকশনে নেব যে ডিরেকশন বরাবর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, মানে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে ফোর্সের ডিরেকশনটা আমি সেই দিকেই নেব। কারোর আপত্তি আছে? আচ্ছা, এবার 3টে এক্সাম্পল দিয়ে বোঝাবো জিনিসটাকে। দেখ ফার্স্ট এক্সাম্পল, 1 মিনিট দাঁড়া বাবা। ধর কোনো একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, কোনো একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, তাহলে বলতো ডিরেকশনটা কোন দিকে, এ টু বি না বি টু এ? তাহলে আমি ডিরেকশনটা হচ্ছে এই দিকে, ঠিক আছে? ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এটা, সাচ দ্যাট আমি এ বি ইকুয়ালস টু এক্স ধরলাম, এ বি ডিস্টেন্সটাকে আমি এক্স ধরলাম। এবার আমি ধরছি, এবার আমায় বলতো কোনো একটা পার্টিকেল কি এমনি এমনি একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে চলে যায়, না তার জন্য কোনো একটা ফোর্স দায়ী? তো আমি ফোর্সের ডিরেকশনটাকে হচ্ছে অ্যালং এ বি, মানে এটা হচ্ছে ফার্স্ট কেস যে কেসে ফোর্সের ডিরেকশন, সরি, যে কেসে ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা হচ্ছে সেম। এটা হচ্ছে এমন একটা কেস যে কেসে ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা সেম, এটা আমি ধরে নিলাম। তাহলে আমার কাজ হচ্ছে ওয়ার্ক ডান বার করা। তাহলে কে বলতে পারবি ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি হবে? বল, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফর্মুলা লেখা তো, ফোর্স মানে এফ ডিসপ্লেসমেন্ট ইনটু এক্স, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। দেখ জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার কি ক্লিয়ার না? বাকিরা ক্লিয়ার? এক্সাম্পল বি, এবার দেখ ধরছি কোনো একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, কোনো একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, তাহলে আমায় বলতো ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হবে? এবার আমি ধরছি ফোর্সটা এই ডিরেকশন বরাবর কাজ করছে, ফোর্সটা এই ডিরেকশন বরাবর কাজ করছে, যাতে করে ফোর্সের লাইন অফ অ্যাকশন আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। কথাটা বোঝা গেছে? কোনো একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে মুভ করছে, মানে ডিরেকশনটা হচ্ছে টুয়ার্ডস এবি, ফোর্সটা এই লাইন অফ অ্যাকশন বরাবর কাজ করছে,
যাতে করে ফোর্সের লাইন অফ অ্যাকশন আর ডিসপ্লেসমেন্টের লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা। এবার বলতো ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি হবে, দেখি কে বলতে পারিস? এফ এক্স কস থিটা বা এফ কস থিটা ইন্টু এক্স। এক্স্যাক্টলি কি করে হচ্ছে সেটা একটু বল বাবা। আগে একটু ডিটেলসে বল, আস্তে আস্তে পড়ি আমরা প্রথম দিনটা। আমি একটু আগেই কোন লাইন লিখেছি, আমরা ফোর্সের কম্পোনেন্ট কোন বরাবর নেব? এবার তাহলে এই ফোর্সটার কম্পোনেন্ট আমি কোন বরাবর নেব একটু বল? এবি বরাবর। ওকে, এবার এফ ফোর্সটার এবি বরাবর কম্পোনেন্ট কত? এক্স্যাক্টলি এফ কস থিটা। একটু ডিটেলসে বলবি প্রথম দিনটা, এফ কস থিটা। তাহলে এবার আমায় বল, যদি আমি এফ কস থিটাটা কনসিডার করি তাহলে এফ ফোর্সের দিকে আর তাকাবো? তাহলে এই বরাবর ফোর্সের কম্পোনেন্ট এফ কস থিটা, ডিসপ্লেসমেন্ট পেয়েছি এবি ইকুয়ালস টু এক্স, ধরে নে এবিটা এক্স। তাহলে ওয়ার্ক ডান কত হবে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে অ্যাকচুয়ালি প্লাস এফ এক্স কস থিটা। কারোর আপত্তি আছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? এবার আমায় বলতো একটা একটা কোয়েশ্চেন, এরা তোরা জানিস কিনা আমি একটু দেখে নি। ইজ ওয়ার্ক ডান অলওয়েজ পজিটিভ? ইজ ওয়ার্ক ডান অলওয়েজ পজিটিভ? উত্তর কর দেখি কে পারিস। ওয়ার্ক ডান কি অলওয়েজ পজিটিভ হয়? তার মানে তোরা বলছিস ওয়ার্ক ডান নেগেটিভ হতে পারে? আচ্ছা দেখ, তাহলে আমাকে একটা এক্সাম্পল দে, নাহলে বুঝবো কি করে বল ওয়ার্ক ডান নেগেটিভ হচ্ছে। বাবা ওটা তুই আমাকে স্ট্রেট লাইন দিয়েই বল না। ব্যাস হয়ে গেল। তাহলে ধরে নিচ্ছি পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা এ থেকে বিতে হচ্ছে, আর ফোর্সটা কাজ করছে এই লাইন অফ অ্যাকশন বরাবর। ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিক বরাবর আর ফোর্সটা কাজ করছে এই দিক বরাবর, ঠিক আছে? এবার আমায় বলতো, আমার টার্গেট হচ্ছে ওয়ার্ক ডান বার করা। এবার কি বলেছিলাম, ফোর্সের কম্পোনেন্ট কোন দিকে নেব? তাহলে আমাকে বল ফোর্সটা কাজ করছে অ্যালং এ বরাবর, তাহলে ফোর্সের কম্পোনেন্ট কোন দিক বরাবর নেব? তার মানে বলতো এই ফোর্সটাকে কত অ্যাঙ্গেলে ঘোরাতে হবে? এবার আমায় বল আগেরটায় যদি আমাকে এফ ফোর্সটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করতে হতো, আমি কম্পোনেন্ট নিয়েছিলাম এফ কস থিটা। আবার এই প্রবলেমে ফোর্সটাকে আমাকে ঘোরাতে হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এইখানে আমি এই এফ ফোর্সটার অ্যালং এবি বরাবর কম্পোনেন্ট কি লিখবো? এফ কস 180 ইন্টু এক্স। এবার বলতো কস 180 ভ্যালু কত? তাহলে বোঝা গেল, মানে আমরা যখন অঙ্ক করব এত ডিটেলসে করব না, আমরা কি করব, ফোর্সের ডিরেকশন যদি এইদিকে আছে মানে অপোজিট দিকে ঘোরাতে হলে সেটা হবে মাইনাস এফ, এটা বলতে পারি। দেখ এবার দেখ এই আইডিয়াটা না তোরা ভেক্টরে পড়ে এসেছিস, যদি আমি খুব ভুল না হই এই আইডিয়াটা তোরা ভেক্টরে পড়ে এসেছিস। দেখ তো এরকম কি কিছু ছিল, কোনো একটা ভেক্টর এই ডিরেকশন বরাবর কাজ করছে এ ভেক্টর, তাহলে ওইটাই যদি অপোজিট ডিরেকশন বরাবর কাজ করে এর ভ্যালু কি হয়? দেখ আইডিয়া বোঝা গেল, এটা এফ হলে এটা কেন মাইনাস এফ হবে তার আইডিয়া বোঝা গেছে? আচ্ছা তাহলে উত্তরটা আমার কি দাঁড়ালো? তাহলে উত্তর আমার দাঁড়ালো ওয়ার্ক ডান, মানে ওয়ার্ক ডান বি পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ, মানে ওয়ার্ক ডান পজিটিভ হতে পারে, ওয়ার্ক ডান নেগেটিভ হতে পারে। এই জায়গাটা ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? এবার নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা পড়ছি কি স্ট্যাটিক্স না ডিনামিক্স?
স্ট্যাটিক্সে আমার কি ধরনের বডি নিয়ে কাজ রে? ফিক্সড। এবার ওয়ার্ক ডান মানে কি? বডির ডিসপ্লেসমেন্ট হচ্ছে তো, তাহলে বডি কি ফিক্সড অবস্থায় থাকলো? ভালো করে কোয়েশ্চেনটা দেখবি, আমি কিন্তু ডিপলি ঢুকছি আজকে প্রথম দিন। আমরা পড়বো স্ট্যাটিক্স মানে বডি হোক বা পার্টিকেল হোক ফিক্স থাকবে। এবার এই যে ওয়ার্ক ডানের যে কনসেপ্ট দেখলাম, এখানে কি কোনো বডি বা কোনো পার্টিকেল ফিক্স থাকছে না, তার মোশন হচ্ছে? বাকিরা মাত্র একজন দুজন উত্তর দিচ্ছে কেন? বাকিরা কোথায়? মোশন হচ্ছে। তাহলে এই চ্যাপ্টারটাকে কি কোনোভাবে স্ট্যাটিক্সে ইনক্লুড করা যায়? বাকিরা ক্লাসে টোটাল 52 জন, মাত্র রেসপন্স করছে 4-5 জন। বাকিরা ঘুমাচ্ছে কেন? কৃষাণু, কৌস্তব, রিয়া, সাহিল, চুপচাপ কেন? রেসপন্স কর। আচ্ছা, যারা আজকে নতুন আছিস, যারা নতুন ভর্তি হয়েছিস বা প্রিভিয়াস সেম আমার কাছে পড়িসনি, যেমন অনিশ আছিস, নাফিসা আছিস, সন্দীপ আছিস, এরা কি বুঝতে পারছিস? আচ্ছা সন্দীপ, একটু রেসপন্স করতো বাবা। তুই দুটো ফোন থেকে লিংক করেছিস নাকি? কেন রে বাবা? আমি একটা ডিভাইস বাইরে বার করলাম, আমি একটা থেকে বাইরে বার, তুই একটা লেফট করে যা, যে কোনো একটা ডিভাইস থেকে লেফট করে যা বাবা। যেটা বলছিলাম, যারা নতুন তারা বুঝতে পারছিস তো আমার কথাবার্তাগুলো যেগুলো বলতে চাইছি? আচ্ছা ওকে, তাহলে যেটা বলছিলাম, তাহলে এই ভার্চুয়াল ওয়ার্ডানকে স্ট্যাটিক্সে কি ইনক্লুড করা যাবে? যাবে না। কিন্তু আমাদের তো সিলেবাসে লেখা আছে এবং বইয়েও আছে স্ট্যাটিক্সের আন্ডারে ভার্চুয়াল ওয়ার্ক। তাহলে এটা কি করে পসিবল? এই প্রশ্নটা কি সবার মধ্যে আসছে কি আসছে না এখন বলো? এবার দেখ উত্তরটা এই ওয়ার্ডের মধ্যে লুকানো আছে। উত্তরটা আমার এই ওয়ার্ডের মধ্যে লুকানো আছে। উত্তরটা এই ওয়ার্ডের মধ্যে লুকানো আছে, ভার্চুয়াল। এবার আমায় বলতো ভার্চুয়াল মানে কি? ভার্চুয়াল মানে কি একটু আমায় বল। মানে আমি এভাবে বলতে পারি ভার্চুয়াল কথা হচ্ছে ইমাজিনারি। এটা বলতে পারি ভার্চুয়াল কথার অর্থ ইমাজিনারি। এবার প্রত্যেকে যারা বাড়িতে বসে ক্লাস করছিস তাদের বাড়ির দেওয়ালটাকে একটু ঠেলতো, আমি এখানে দেখাতে পারবো না, আমি বোর্ডের স্ক্রিন ছাড়া কিছু দেখাতে পারবো না। প্রত্যেকে নিজের বাড়ির দেওয়ালকে একটু ঠেলা মারতো আস্তে করে, দেখো দেওয়ালটা কি তার জায়গা দিয়ে সরে? প্রত্যেকে বাড়ির দেওয়াল ঠেলা মার, বা কল্পনা কর আমি ঠেলা মারছি, দেওয়াল কি নিজের জায়গা থেকে সরছে? এবার তাহলে আমি কি বলবো? ডিসপ্লেসমেন্ট কি বলবো বল? ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কি বলবো বল? 0। কিন্তু আমি তো ধরতে পারি এই জিনিসটা যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট খুব স্লাইড ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যেটা আমাদের চোখে পড়ছে না। আমি কি এটা ভাবতে পারি ডিসপ্লেসমেন্ট হচ্ছে এত স্লাইড ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা এত স্মল ডিসপ্লেসমেন্ট হচ্ছে যেটা আমাদের চোখে ধরা পড়ছে না? এটা ভাবতে পারি? মানে আমি এই কথাটাকে এই কথা দিয়ে রিপ্লেস করতে পারি, ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ডেল এক্স, যেই ডেল এক্সটা টেন্স টু 0। ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল এক্স, এই ডেল এক্স এর ভ্যালুটা টেন্স টু 0 নে, এটা বলতে পারি? তার মানে অ্যাকচুয়ালি আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। ভার্চুয়াল কথার মানে হচ্ছে
অ্যাকচুয়ালি সেই পার্টিকেলটা বা বডির ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, আমরা ধরে নিচ্ছি যে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটাও কি ডেল এক্স মানে স্লাইড ডিসপ্লেসমেন্ট হচ্ছে। কথাটা বোঝা গেল? এবার বলতো এই চ্যাপ্টারটাকে স্ট্যাটিক্সে ইনক্লুড করা যায়? তাহলে এই চ্যাপ্টারটা মানে ভার্চুয়াল ওয়ার্ক স্ট্যাটিক্সে থাকবে কি থাকবে না ডিপেন্ড করলো কোন ওয়ার্ডটার ওপর? ভার্চুয়াল ওয়ার্ডটার ওপর। তাহলে প্রত্যেকের কাছে উত্তর পেয়ে গেছো যে কেন এই চ্যাপ্টারটা আমার সিলেবাসের মানে স্ট্যাটিক্সের অন্তর্ভুক্ত, তার কারণটা বোঝা গেছে? ওকে, তাহলে দেখ, সরি এক মিনিট। তাহলে এই যে ভার্চুয়াল ওয়ার্ক, তাহলে ভার্চুয়াল ওয়ার্ক বলার আগে আমাকে ডিসপ্লেসমেন্ট বলতে হবে। তাহলে আমি বলতো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে আমি কি জানলাম একটু বল কেউ? আমি তো এক্ষুনি বোঝালাম। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে কি জানলাম একটু বল। না একটু ডিটেলসে বল। ধরে নেব মানে যে ডিসপ্লেসমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে না, বাট আমরা ইমাজিন করে নেব সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। আবার বলছি, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এমন ধরনের ডিসপ্লেসমেন্ট যে ডিসপ্লেসমেন্টটাকে আমরা ধরে নেব অ্যাকচুয়ালি হচ্ছে না, মানে যেই ডিসপ্লেসমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে না কিন্তু ধরে নেব যে একটা স্লাইড ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই ডিসপ্লেসমেন্টকে আমি বলবো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। কারোর আপত্তি আছে? একটু রেসপন্স করবি প্লিজ। তাহলে একটা ছবি আঁক। এবার আমি ডেফিনেশনে যাব। ধরে নে এটা এ পয়েন্ট, এটা ধরে নে বি পয়েন্ট, সরি এ ড্যাশ ধরে নে, এটা এ এটা এ ড্যাশ। এর ডিসপ্লেসমেন্টটা ধরে নে ডেল এক্স। এবার ডেফিনেশন লেখ, ভার্চুয়াল ওয়ার্কের ডেফিনেশন পরীক্ষায় আসে। ভার্চুয়াল ওয়ার্কের ডেফিনেশন লেখ, when the point of application capital A of the force F capital F does not actually move to A dash, does not actually move to A dash, but is imagined to move to A dash, but is imagined to move to A dash, then the displacement A dash is called virtual displacement of the point A, of the point capital A, and the corresponding work done by the force F is called virtual work done by the force F। দেখ বাবা, ক্লিয়ার কি ক্লিয়ার না? প্রবলেম হলে বল। ডেফিনেশনটা লিখে পিকচারটা কপি করে নিবি। বলছি when the point of application A of the force F does not actually move to A dash, but is imagined to move to A dash,
then the displacement AA dash is called virtual displacement of the point A and the corresponding work done by the force F. अच्छा force देखिए दी force टा and the corresponding work done by the force F is called virtual work done by the force F. ঠিক আছে? বাকিরা প্রত্যেকে বল ডেফিনেশনটা কি ক্লিয়ার? ওকে ওকে ঠিক আছে, আজকের ক্লাসে আমি এইটুকুই রাখলাম, ডেফিনেশনটাই বললাম অনলি। দেখছি আমি গ্রুপে জানিয়ে দেবো নেক্সট ক্লাস, দেখছি যদি কালকে একটা ক্লাস পারি কালকেই নিয়ে নেবো, কালকে মানডে আছে, কালকেই পারলে একটা ক্লাস নিয়ে নেবো। তো কালকে দেখছি কালকে ক্লাস নেওয়ার। তো নেক্সট দিন এই চ্যাপ্টারের যা যা থিওরি বাকি আছে, নেক্সট দিন এই চ্যাপ্টারের যা যা থিওরি বাকি আছে চেষ্টা করব তার 95% শেষ করে দেওয়ার। মানে নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট থিওরি করাবো, সেই থিওরিটা পরীক্ষায় 7 মার্কসের জন্য আসে আর আসবেই। ওই থিওরিটা করাবো, করালে আর কিছু খুচখাচ থিওরি করালে আমার এই চ্যাপ্টারের থিওরিটা শেষ। নেক্সট দিন থিওরিটা কমপ্লিট করে পরের দিন আমি চ্যাপ্টারের প্রবলেমসে ঢুকবো। ওকে, ক্লিয়ার টু এভরিওয়ান? আচ্ছা, আজকের ক্লাস কি প্রত্যেকের কাছে ক্লিয়ার না কোনো কোয়ারি আছে? যদি কোনো কোয়ারি থাকে কোনো লজ্জা না পেয়ে আমাকে প্রশ্ন করো। যদি কোয়ারি থেকে থাকে লজ্জা না পেয়ে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর বলে দিচ্ছি। প্রবলেম আছে কারোর? স্যার বলছি আমাদের রেকর্ডিং গুলো কি পকেট স্টাডিতে দেওয়া হবে? বাবা পকেট স্টাডিতে যদি দেওয়া না হয়, মানে আমি বলছি এই যে ফার্স্ট চ্যাপ্টার, আচ্ছা ভালো কথা বললি, এই যে ফার্স্ট চ্যাপ্টার ভার্চুয়াল ওয়ার্ক ডান, এই ভার্চুয়াল ওয়ার্কের টোটাল যে কটা ক্লাস হবে ইউটিউবে পাবলিক হবে। ভার্চুয়াল ওয়ার্কের যে কটা ক্লাস হবে ইউটিউবে পাবলিক হবে, ঠিক আছে? যদি তোমাদের কোনো বন্ধুরা দেখতে চায় অ্যাজ আ ডেমো ক্লাস, তাদেরকে বলে দিও ভার্চুয়াল ওয়ার্কের টোটাল প্রত্যেকটা লেকচার ইউটিউবে পাবলিক হবে। এবং তোমরা তোমাদের গ্রুপে আমি সেই ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ইউটিউব থেকে দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। না স্যার আমি বলছি এমনি মানে রেকর্ডিং গুলো কি পকেট স্টাডিতেই আপলোড হবে, এমনি রেকর্ডেড ভিডিও পকেট স্টাডিতেই আপলোড হবে। ठीक है सर, आप कब से काम करेगा? खूब बहुत जल्दी से ही काम करेगा, उसका बात हो चुका है सर से, शंकर दास से बात हो चुका है। तो वो लोग जो प्रॉब्लम्स अपीयर कर रहे हैं उसको सॉल्व करने का कोशिश कर रहे हैं। तो 7 डेज बोला है, 7 डेज बोला है, तुम लोग 10 डेज पकड़ के चलो और 3 दिन एक्स्ट्रा पकड़ लो जीएसटी की वजह से, पकड़ लो जीएसटी की वजह से 3 डेज, 10 डेज में सब खत्म हो जाएगा, ঠিক আছে? यस सर। আচ্ছা তাহলে আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি, টাটা।